এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যে সমর্থকরা তারা যমুনার সামনে অবস্থান করছিল এবং প্রচন্ড গরমে তাদের কিন্তু পানি পান করানো হচ্ছে এবং একটি ট্রাক ইতিমধ্যে এসেছে এবং সেই ট্রাকে পানি পরিপূর্ণ এবং সমর্থক যারা আছে এখানে ঘামে তারা প্রচন্ড গরমে তারা অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল এবং সেই প্রেক্ষাপটে কিন্তু এখানে একটি ট্রাক এসেছে এবং সেখান থেকে কিন্তু পানি পান করানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই ট্রাক থেকে যারা সমর্থক যারা আছে তারা পানি নিচ্ছে এমন একটি দৃশ্য আপনাদের সরাসরি দেখাচ্ছি যমুনার সামনে থেকে। এবং আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সমর্থক যারা আছে তারা কিন্তু নগর ভবনের সামনে অবস্থান করছিল এবং সেখানে আন্দোলন করছিল এবং আজকে যমুনার অভিমুখে তারা এখানে অবস্থান নিয়েছে এবং দেখতে পাচ্ছি এখানে যে প্রচণ্ড গরমে যে তৃষ্ণার্থ সমর্থকদের কিন্তু এই মুহূর্তে পানি পান করানো হচ্ছে, একটি ট্রাক থেকে পানি দেওয়া হচ্ছে এবং সমর্থক যারা আছে তারা কিন্তু এখানে পানি পান করছে এমন একটা দৃশ্য আপনাদের সরাসরি দেখাচ্ছি যমুনার সামনে থেকে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আজকে অবস্থান নিয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সমর্থকরা এবং এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড রোদ, আমরা যারা এখানে গণমাধ্যম কর্মীরা আছি তাদেরও সেই বিষয়টা টের পাচ্ছি যে প্রচণ্ড রোদে কিন্তু এখানে অবস্থা খারাপ এবং সেই রোদে থেকে তৃষ্ণা নিবারণ করার জন্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সমর্থক যারা আছে তাদের কিন্তু পানি পান করানো হচ্ছে এমন একটি দৃশ্য আপনাদের সরাসরি দেখাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে আজকে সকাল থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সমর্থক যারা আছে তাদেরকে পানি পান করানো হচ্ছিল। একজন সমর্থক তিনি মাত্র পানি খেলেন, কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, কারণ সকাল থেকে এই রোদে গরমের মধ্যে আমরা ছিলাম, থাকার পর একটু পানি পালে আসে ভালো লাগে আর কি। তো সব মিলে ভালো লাগছে। আচ্ছা, আপনারা মূলত আজকে কি দাবিতে এখানে এসেছেন? মূলত আপনি জানেন যে ইশরাক ভাই আদালত থেকে যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা অনুযায়ী ইশরাক ভাই মেয়র হওয়ার কথা, কিন্তু তারা শপথ নিয়ে তালবাহানা করতেছে, তারা ইশরাক ভাইকে মেয়র হতে দিচ্ছে না। এর দাবিতে আমরা কয়েকদিন থেকে নগর ভবনে আমরা আন্দোলন চালিয়েছিলাম। আজকে আমরা এখানে আইছি যে ভাইরে আজকে ইশরাক ভাই যতক্ষণ পর্যন্ত আমরা মেয়র ঘোষণা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এবং আন্দোলন চালিয়ে দেবো, এর লক্ষ্যে আমরা এখানে আন্দোলন করতেছি। এবং সেই লক্ষ্যে আন্দোলনকারী যারা আছেন বা সমর্থক যারা আছেন তাদেরকে কিন্তু পানি পান করানো হচ্ছে। এই মুহূর্তে আপনাদের সরাসরি সেই দৃশ্য দেখাচ্ছি এবং সমর্থক যারা আছে তারা কিন্তু এখানে তাদের তৃষ্ণা নিবারণ করার জন্য পানি নিচ্ছেন এবং সেই ট্রাক থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে সমর্থক যারা আছে তাদের গলা ভিজানোর জন্য, তাদের তৃষ্ণা নিবারণ করার জন্য সমর্থক যারা আছে তারা পানি খাচ্ছে এবং একটি ট্রাক ইতিমধ্যে এসেছে পানি নিয়ে এবং সেই ট্রাক থেকে কিন্তু সমর্থকদের পানি পান করানো হচ্ছে এমন একটি দৃশ্য আপনাদের সরাসরি দেখাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে যমুনা অভিমুখে আজকে যমুনার যে গেটের সামনে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আজকে অবস্থান করছিল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সমর্থকরা এবং তাদের এই মুহূর্তে কিন্তু ট্রাক থেকে পানি পান করানোর এমন একটি দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আমরা আবারও সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি যমুনার যে গেটের সামনে, সেখানে দৃশ্য দেখানোর জন্যে এবং যমুনার যে প্রধান উপদেষ্টার বাসভবন, যে বাসভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সমর্থকরা কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং তাদের একটাই দাবি যে যেই রায় আদালত থেকে এসেছে সেই রায় যে কোনো মূল্যে মেনে নিতে হবে এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পাঠ করতে হবে এমন একটি দাবি কিন্তু তারা জানিয়েছেন। একটু কথা বলছি যারা এখানে সমর্থক যারা আছেন, একটু বলবেন যে আপনারা আজকে কি দাবি নিয়ে এখানে এসেছেন এবং কতক্ষণ অবস্থান করবেন? আমাদের দাবি হচ্ছে আমাদের ইশরাক হোসেন মেয়র হওয়া চাই, আমরা এই হচ্ছে আমাদের দাবি, উনি ন্যায্য দাবি, এটা আমাদের এই ন্যায্য দাবি আমরা চাই। সোজা কথা, কোথেকে এসেছেন আপনারা? আমি রমনা থানার সার্কিট হাউস বেলি রোড মন্ত্রীপাড়া ইউনিট জাতীয়তাবাদী দলের সভাপতি। ধন্যবাদ। ঢাকার বিভিন্ন জোন থেকে আসলে এখানে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থক যারা আছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং তাদের একটাই দাবি যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যে কোনো মূল্যে শপথ পাঠ করাতে হবে। যেই রায় গত 27 মার্চ আদালত থেকে দিয়েছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়র এবং তৎকালীন যে মেয়র ছিলেন তখন যে নির্বাচিত হয়েছিলেন ফজলুর তাপস, তাকে কিন্তু অবৈধ হিসেবে